চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কোথায় যাবে? ওই যে নীরু ডাকলো তো, একটু কথা বলে আসি। সরি আরমান, তোকে এইভাবে বিব্রত করার জন্য। প্রীতম কেমন আছে? একদম ভালো না। তোকে না বিয়ের পোশাকে দারুণ দেখাচ্ছে। একদিন আমরা 3 বন্ধু মিলে এই পোশাক পরে ঢাকার রাস্তায় হাঁটবো। আর সব আরমান 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 আমি প্রেগনেন্ট। নীরু, আসসালামু আলাইকুম ভাইয়া, কিছু চাইছেন? ওয়ালাইকুম আসসালাম। না কিছু চাচ্ছি না, তবে কিছু খুঁজছি। কি খুঁজছেন আমাকে বলেন, অসুবিধা নেই। এনিওয়ে, আপনি তো নীরু। হ্যাঁ, বিনার বান্ধবী। আমি তো আপনাদের বাড়িতে গিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, আমাদের বাসায় গিয়েছিলেন। আচ্ছা, একটু আগে আপনি তো আমাকে ডেকে নিয়ে গেলেন। জি। আমাকে কোথায় লুকিয়ে রেখেছেন? ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জি, কি বলেন? এমা, আমি তো আর কিছু জানি না। ওনার একটা ফোন এসেছিল, তাই আমাকে ডেকে দিয়েছি। উনি ফোন ধরার পর তো আমি চলে এসেছি, তাই তো আমি বলতে পারবো না। আরমানের ফোন এসেছিল এই বাড়িতে? জি ভাইয়া, আমি কি মিথ্যা বলছি নাকি? তা কে ফোন করেছিল? আমি তো জানি না ভাইয়া কে ফোন করেছিল। নীরু, আপনি মিথ্যা বলছেন। নিশ্চয়ই জানেন কে ফোন করেছিল। প্লিজ, একটু পরে কাজে চলে আসলে ওদের বিয়ে। এখন আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না পাওয়ার কি আছে, হয়তো এদিক ওদিক আছে, নিচেও যেতে পারে। না নীরু, কোথাও নেই। প্লিজ, কে ফোন করেছিল এটা জানা জরুরি। বুঝতে পারছেন না কেন? সবার মান সম্মান জড়িত। আসলে ফোন করেছিল শম্পা। উনি বারবার রিকোয়েস্ট করেছিল, তাই ডেকে দিয়েছিলাম। ও আচ্ছা, শম্পা ফোন করেছিল। আচ্ছা, কি কথা হয়েছে ওদের আপনি জানেন? না না, আমি কি করে জানবো? তাছাড়া ওদের কথা বলার সময় তো আমি ছিলাম না। নীরু, মানে শম্পা যে ফোন করেছিল এটা কাউকে বলার দরকার নেই। আপনি ওর কাউকে বলেননি তো? না ভাইয়া, আমি কাউকে বলিনি। গুড। আরমান হয়তো বাইরে গেছে,
আচ্ছা আপনি বলুন তো কাজের জন্য কতক্ষণ অপেক্ষা করা যায়? জি ভাইয়া, চলে আসবে। আরেকটা কথা, আরমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা কাউকে বলা দরকার নেই, হয়তো সবাই চিন্তা করবে। জি ভাইয়া। আপনি যান, আরমানকে পেলে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? প্লিজ। বাবা, আরমানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? আশেপাশে কোথাও আছে নিশ্চয়ই। না বাবা, না পাবো মানে? কোথাও নেই। তুমি কি আশেপাশে কোথাও খুঁজেছো? বাবা, আমি পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেছি, উপরে নিচে সব জায়গায়, কোথাও ওকে পাইনি। নাই মানে তাহলে ও কোথায় যেতে পারে? কি করে বলবো, তো বলে যায়নি। মাঝখানে একটা ফোন এসেছিল। ফোন? কে ফোন করেছিল? শম্পা। শম্পা? শম্পা এই বাড়িতে ফোন করেছিল? খবরদার এই বাড়ির কেউ যেন ঘুণাক্ষরেও টেন না পায়, তাহলে কিন্তু আমাদের মান সম্মান কিছু থাকবে না। এই মুহূর্তে হঠাৎ করে এই মেয়েটা ফোন করতে গেল কেন? জানি না বাবা, আজকের দিনে শম্পা কেন আরমানকে ফোন করবে, আর আরমানের মনের ভিতর কি চলে সেটা তো বলতে পারি না। তোমরা কোনো দিনই ওকে বোঝার চেষ্টা করো, আর নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকলে না অন্য কাউকে বোঝা যায় না। ওসব কথা বাদ দাও। আমার তো মনে হচ্ছে কাজী সাহেবের আসতে দেরি হচ্ছে দেখে ও তা খুঁজতে গেছে, চলে আসবে নিশ্চয়ই। না বাবা, আসবে না। আমার সন্দেহ হচ্ছে আরমান এই বিয়ে করবে না বলে পালিয়েছে। বাবা, আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন? এখন পর্যন্ত এই বিয়ে বাড়িতে কোনো কাজে আসেনি। তার মানে কি? এরা সবাই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। আরমান যদি এই বিয়েতে রাজি না থাকতো তাহলে এত আয়োজন করে আমাদেরকে ওই বাড়িতে নিয়ে আসতো না। তুমি এসব চিন্তা বাদ দাও, বাড়িতে একটা ফোন করে দেখো বাড়িতে গেল কিনা। বিয়েতে এসে বাড়িতে যাবে কেন বাবা? তবু আমি বাড়িতে ফোন করে দেখছি। জরুরি কোনো কাজ থাকতে পারে না, যেতেই তো পারে নাকি? অসম্ভব তো কিছু না। তুমি একটা ফোন করে দেখো, তোর খবর থাকবে। এই বাড়ির কেউ যেন কিছু একটা ট্রেন যাও। ঠিক আছে। চিন্তা বাদ দিয়ে তোর বাড়ির অ্যারেঞ্জমেন্ট কি কি আছে সেটা নিয়ে ভাব। ওটা ঠিক মতো করে এসেছিস সেটা দেখ। বাবা, হ্যাঁ, কি হয়েছে? না মানে ওই কাজী সাহেব আসতে একটু দেরি হচ্ছে এই আর কি। কেন? কাজী সাহেব আসতে দেরি হবে কেন? বিয়ের একটা দিন, তাছাড়া ওনাদের তো উচিত ছিল আগে থেকে কাজীকে খবর দিয়ে রাখা, তাই না? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই খবর দিয়েছি। ওনার একই দিন হয়তো বা দুটো কাজ পড়ে গেছে, সেখানে গেছে, আসবে, চলে আসবে। তুমি তো টেনশন করে তো বসো, চুপচাপ বসো। এটা কি ধরনের কথা বাবা? বিয়েটা তো ছেলে খাওয়া নয়।
প্লিজ বৌমা, তুমি এটা নিয়ে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। বাবা, আমার কাছে কিন্তু বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ, তাছাড়া আমার কাছে মনে হচ্ছে বিষয়টা খুবই অপমানজনক, খুবই ডিসগাস্টিং বিষয়। হ্যাঁ, এরকম তো একটা হতেই পারে, একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে না, এটা নিয়ে তো সিন ক্রিয়েট করা কি আছে? প্লিজ চুপ থাকো না তুমি। বাবা, এটা অপমানজনক, আপনি কি করে সহ্য করছেন? আচ্ছা, তুমি এখন আমাকে কী করতে বলো তো, কী করবো আমি এখন? আমি বলছি যে আপনি তো ছেলের বাবা, হ্যাঁ, আপনার এটা নিয়ে সরাসরি কথা বলা উচিত। হ্যাঁ, আমি বিয়া সাহেবের সঙ্গে কথা বলেছি, দরকার হলে আবার বলবো। তুমি আর সিন ক্রিয়েট করো, চুপচাপ বসো। আরমান, কি বলছিস তুই? আজকে বিয়ে কি করে সম্ভব? তুই কি সোমবার মতো পাগল হয়ে গেলি? যখন আমি যেটা বলছি সেটা শোন। তুই হাসপাতালে ডাক্তারদের সাথে কথা বলবি, আজকে হাসপাতালে বিয়ে হবে, তাদের কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর জন্য তো সবাই অপেক্ষা করছে, আর তুই কিনা পড়ে আছিস অন্যের বিয়ে নিয়ে। দেখ চপল, আমার বিয়ের চেয়ে প্রীতম আর শম্পার বিয়েটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। প্লিজ তুই ব্যবস্থা কর। আরে তোর জন্য তো সবাই অপেক্ষা করে আছে, বিনা কাউকে মুখ দেখাতে পারবে না। তোর বাবা, বিনার বাবা, তাদের মান সম্মানের কথা তুই চিন্তা করবি না? চপল, আমি যেটা বলছি ভালো করে শোন। আমার তো মনে হয় না প্রীতমের জন্য নতুন কোনো সকাল অপেক্ষা করছে। কাজেই আজকে ওদের বিয়ে হওয়াটা খুবই জরুরি। সময় নষ্ট না করে তুই কোনো ডেকোরেটরকে ডেকে হসপিটালটা সাজা, কাজীকে ডাক। তুই কি করবি? আমি শম্পার শাড়ি, প্রীতমের জন্য ড্রেস কালেক্ট করছি। তুই সময় নষ্ট না করে এদিকে সব রেডি কর, আর পুষ্পকে বল শম্পাকে রেডি করতে। আরমান, তুই মানুষটা ফেরেশতা 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 ফেরেশতা। তোকে আমি যত দেখি ততই অবাক হই। আল্লাহ তোকে কি দিয়ে বানিয়েছে? বন্ধুর জন্য বন্ধু এত কিছু করে? তোকে না দেখলে বিশ্বাসই হতো না। তুই বেঁচে থাক। চপল, এখন এসব বলার সময় না। তুই সময় নষ্ট না করে যত দ্রুত পারিস সব ব্যবস্থা কর, কাজে এনে বসিয়ে রাখ যাতে সমস্যা না হয়। আরমান, একটা কথা বলি। হ্যাঁ বল। তুই বাসায় ফোন দিয়ে জানিয়ে দে যে তুই একটা কাজে ব্যস্ত আছিস। দরকার হলে আমি জানাবো। প্লিজ তুই আর দেরি করিস না, ব্যবস্থা কর। আমি গেলাম। শম্পা, আমি আজকে বুঝতে পারলাম যে কেন তুই আরমানকে ভালোবাসছিস। ও আসলে খাঁটি সোনা। আল্লাহ ওকে ভালো করুক, কিন্তু বন্ধুর জন্য ও কি করছে ওকে না দেখলে বোঝাই যেত না। কোথায় গেল? কোথায় আবার? কেনাকাটা করতে গিয়েছে। তোর শাড়ি, প্রীতমের পাঞ্জাবি। আচ্ছা শোন, তুই জলদি ফ্রেশ হয়ে নে, আমি এদিকটা ম্যানেজ করছি। আচ্ছা শম্পা, প্রীতম কি জানে যে তোরা আজকে বিয়ে করছিস? এইসব কেউ জানার দরকার আছে? আর জানার হলে আরমান ওকে জানাক। তুই আরমানকে হেল্প কর। ও আরমানকে ফোন করার সময় নীরু ফোন ধরেছিল। কেমন আছে ও? ভালোই তো আছে। মেয়েটা অনেক বুদ্ধিমতী আর মানবিক। অন্য কেউ হলে আরমানকে ডেকে দিত না। ওকে ধন্যবাদ দিস। শম্পা, তুই কি সত্যি প্রীতমকে বিয়ে করবি? এত কিছু জানার পরেও? ডাক্তার তো সব কিছু বলেছে, তারপরেও কি তুই এই সিদ্ধান্তে অটল থাকবি? আমি প্রীতমকে ভালোবাসি চপল, আর ভালোবাসার জন্য আমি সব করতে পারি। তোর মনে হচ্ছে হুজুকে পড়ে আমি প্রীতমকে বিয়ে করছি। না, হুজুকে পড়েছিলাম আমি আরমানের বেলায়। এত বলা বলির কি আছে? যে আসে আসুক, না আসে না আসুক, আর কারোর জন্য না কোনো কিছু থেমে থাকে না। আমি চললাম। আরে কি, এই তুই আমার উপর রাগ করছিস কেন এখন? তা তোর কিছু আসে যায়? আমি ক্যাম্পাসে আসি শুধু তোদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো যা আড্ডা দে। আরে তুই না থাকলে আড্ডা জমবে নাকি? তুই হচ্ছিস আমাদের মধ্যমণি। তুই নেই তো কিচ্ছু নেই, তুই আছিস তো সব আছে। আমার অভিমানে কার কি আসে যায়? কেউ তো আসলো না আমার মান ভাঙাতে। ও, দিনে দিনে তোর এই অধপতন না? কেউ একজনকে ছাড়া চলতেই পারছিস। আচ্ছা, তুই না আমাকে বলেছিলি কি যেন একটা গোপন কথা আমাকে বলবি? সে তো তোরও গোপনে গোপনে আসার কথা ছিল। বেশি ঢং করিস না, বলে ফেল। আরে বললেই তো শেষ হয়ে গেল। নোটে গাছটা মরলো, গপ্পটা ফুরলো। কালকে ক্যাম্পাসে আসিস, সব বলবো।
আমাকে ক্যাম্পাসে নেওয়ার জন্য এটা তো নতুন প্ল্যান, তাই না? শোন শম্পা, অনেকদিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কথাটা বলা হচ্ছিল না। কালকে ক্যাম্পাসে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আসবি তো? আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি, কাল কথা হবে। বাই। আমি প্রীতমকে ভালোবাসি মস্তিষ্ক দিয়ে, আর আরমানকে ভালোবাসি মন দিয়ে। তাই না? আর আমাকে আমাকে ভালোবাসিস কি দিয়ে? চল। একা একা দাঁড়িয়ে বোর হচ্ছ? না, একদম ঠিক আছে। তাছাড়া মুরব্বীদের মধ্যে কেমন কেমন লাগছে, আর বড় স্যারের সামনে নার্ভাস লাগছিল, তাই এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। তুমি এখানে এলে, কেউ দেখবে? কেউ দেখবে না, সবাই অনেক ব্যস্ত আছে। কাজী অবশ্য এখনো আসেনি, আরমানকেও দেখতে পেলাম না। সবাই জানি তাড়াহুড়ো করে কোথায় গেল। আশ্চর্য, কাজই এখনো আসেনি। এত বড় আয়োজন, আগে থেকে সব কিছু ঠিক করে রাখা দরকার ছিল। যা হয় হোক, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই যে তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। একসাথে অনেকটা সময় আমরা থাকতে পারছি, আমার ভালো লাগছে। ভালো আমারও লাগছে, কিন্তু জায়গাটা আমাদের জন্য ভালো না। তোর জামাই কোথায়? আছে হয়তো ওদিকে কোথাও। ভিনাদের বাড়িটা খুব ছোট, তাই না? ঠিক মতো চলাফেরা করা যায় না। আচ্ছা মৃণাল, বাবা তোমাকে দেখে কোনো রিয়েক্ট করেনি তো? আমি কিন্তু খুবই টেনশনে ছিলাম বিষয়টা নিয়ে। না, তেমন কিছু না, তবে উনি বুদ্ধিমান মানুষ, এসব ব্যাপারে কথা বলবেন না, এটাই স্বাভাবিক। বাবা বিষয়টা হালকাভাবে নিয়েছেন বলেই ফ্যামিলি প্রোগ্রামে তোমাকে দাওয়াত দিয়েছেন। আর যদি হালকাভাবে না নিত তাহলে অবশ্যই তোমাকে দাওয়াত দিত না। হ্যাঁ, সেটা তো দিতই না, আর আমাকে তো নয়। তবে তুমি ব্যাপারটা নিয়ে রিয়্যাক্ট করেছ, তাই তোমাকে বোঝানোর জন্য আমাকে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, বাবা অনেক বুদ্ধিমান, তাই সহজেই অনেক কিছু বুঝে ফেলে। এই প্রথম বাবা তার নিজের ডিসিশন চেঞ্জ করলো একমাত্র আমার জন্য। তোমাকে অনেক পছন্দ করে। একদমই না, বাবা আমাকে মোটেও ভালোবাসেন না। আসলে আমাকে ভালোবাসার অ্যাক্টিং করেন, আর এটা যে আমি বুঝি এটা উনি জানেন। তবে তোমাকে আরো সাবধান হতে হবে। তুমি যদি তোমার মুখ ঠিক না রাখতে পারো, তাহলে এই পরিবারের রাজনীতিতে তুমি কিন্তু হেরে যাবে। আমি সরি। জবান আমাদের সবচেয়ে বড় শত্রু, আর যে জবানে লাগাম দিতে পারে না তার শত্রু দিন দিন বেড়ে যায়। তুমি হট টেম্পার, এই জন্য তোমার সমর্থন কমে যাবে। আর বড় স্যার কিন্তু হট টেম্পার না, আরমান স্যারও না। শোনো, আমি এখন একটু ওদিকে যাই, পরে কথা হবে। চার দেয়ালে আপনাদের কোনো অসুবিধা হবে কিনা সেটাই আমি জানতে চাচ্ছি। কোনো অসুবিধা নেই, শুধু খেয়াল রাখবেন যেন ক্রাউড না হয়। বুঝতেই তো পারছেন এটা হাসপাতাল। ভাইয়া, ভাইয়া, কিরে, এত খুশি কেন তুই? আজ তোমার বিয়ে ভাইয়া। হায় হায়, কি কেলেঙ্কারি! তারপর? আরে না না, পালাতে পারিনি। শোনো পুষ্প, আমাদের এই বিয়েটা না আনন্দের বিয়ে না। আই এম সরি আপু। তুই প্রথম থেকেই আমার আর আরমানের সম্পর্ক মেনে নিতে পারিসনি। তুই চাসনি আমাদের বিয়ে হোক।
কি বলছিস বিনা? এগুলো তো অনেক আগের কথা। ভালো করে চিন্তা করে বল, পরে না তোর আফসোস হয়। আফসোস হবে কেন? আমি তো তোকে ভালোবেসে বিয়ে করছি। এখন